তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমরা একটি চায়ের দোকান তৈরি করব, কারণ আমাকে কমেন্ট করেছিল, সেখানে বলেছিল যে চায়ের দোকানে কিভাবে একটি লোক চা খাচ্ছে ওই রকম একটি অ্যানিমেশন তৈরি করতে। তো আমরা সেই জন্য একটি চায়ের দোকান তৈরি করব। কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিওয়ে বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টেক্সে। তো এখানে আমরা একটি চায়ের দোকান তৈরি করব, তো অনেকটা সহজভাবে তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমরা সবার প্রথমে কি করি আপনাদের একটু দেখাই যে এখানে কোন ব্রাশ আমরা সিলেক্ট করেছি, ঠিক আছে? তো এখানে যে দেখছেন আপনারা ফিল ট্যাপ প্যান সব যে ব্রাশটি সেটা কিন্তু সিলেক্ট করেছি। আমি রেগুলার ব্রাশ কিন্তু এটাই সিলেক্ট করি বেশিরভাগটা, ঠিক আছে? সেই কারণে। আর বলে রাখি এই ব্রাশটির স্টক লাইন কিন্তু আমরা রেখেছি 2, ঠিক আছে এখানে। আর এখানে যদি আমরা যাই, এখান থেকে যদি একটু স্ক্রল করে এখানে দেখবেন যে টুলগুলি, সেটা এখানে বিজিআর কাপ টুলটি সিলেক্ট আছে। তো আমরা এটা সিলেক্ট করবো না, আমরা এই টুলটি সিলেক্ট করবো যেটা পলিলাইন টুল, ঠিক আছে? এটা কি হয় স্ট্রেট ভাবে সোজা মানে হয় আর কোণ তৈরি করে, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমরা এটা নিব। আর এখানে বলে রাখি আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটি মানে সরি ব্যাকগ্রাউন্ড বলছি, আমাদের যে চায়ের দোকানটি তৈরি করবেন, যদি আপনারা স্টক লাইন দেখান সেক্ষেত্রে আপনারা দেখাতে পারেন। আর যদি না দেখাতে চান তাহলে কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি দেখাবো না, সেই কারণে কিন্তু আমরা ওইভাবেই কালারটিকে সিলেক্ট করব, ঠিক আছে? আর বলে রাখি যদি আপনারা স্টক লাইন দেখান সেক্ষেত্রে কি হয় আপনাদের যে চায়ের দোকানগুলো বা অন্য কিছু বলুন, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খায় না, আর অনেকটাই খারাপ লাগে যদি আজ মানে আপনারা যদি স্টক লাইন দেখান সেক্ষেত্রে। আর যদি স্টক লাইন ছাড়াই দেখান তাহলে অনেকটাই কিন্তু বেটার লাগে, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, যে কোনো যেই দোকানের কালারটি আপনারা সিলেক্ট করবেন এখানে, সেই কালারটি আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে? আমরা এখানে ধরুন অরেঞ্জ কালার সিলেক্ট করি, ঠিক আছে? এখানে অরেঞ্জ কালারটি আমরা এভাবে সিলেক্ট করি, ঠিক আছে? এই কালারটি আমরা দোকানের লাগাবো, ঠিক আছে? তো আমরা কি করি সবার প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে? তো আমরা এভাবে একটি চার কোণা একটি বাক্স আমরা নিয়ে নেব, ঠিক আছে? এইভাবে 4টি ডট দিয়ে আমরা ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করি আগে, ঠিক আছে? এটাকে এভাবে রাখি, এটাকে এভাবে, আর এটাকে এভাবে, ঠিক আছে? আহ দাঁড়ান, এটাকে এভাবে, মানে একটু আপনারা দেখে নেবেন যে ঠিকভাবে কিন্তু আছে কিনা, ঠিক আছে? একটু ছোট বড় হলে কোনো অসুবিধা নাই, সেটা বোঝা যাবে না। তো আমরা এটাকে এদিকে টানি, এভাবে এটাকে এদিকে। তো এরপর আমরা রাইটে ক্লিক করে দিলাম। তো একটা কি হলো, 4 কোণা একটি বাক্স তৈরি হলো, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি, এখানে বিজিআর কার্ভ টুলটি সিলেক্ট করতে পারি, ঠিক আছে? সবসময় কিন্তু একটি টুলে কাজ হয় না, আপনাদের কিন্তু মাঝে সাঝে চেঞ্জও করতে হয়, ঠিক আছে? এভাবে আমরা এখানে যদি দেখে নিই, তো আমরা ধরুন আমরা এতটুকু করলাম, এই যে স্টক লাইনটি এটা বাড়তি হয়ে গেছে, এটাকে আমরা টেনে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এভাবে হালকা একটু এদিকে করে নিই, এইভাবে। এরকম করার পর এখানে রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিব, আবার নিচ সাইডে এনে আমরা এভাবে রাখবো, ঠিক আছে? অনেকটাই সহজভাবে কিন্তু আপনাদের দেখাবো। তো এখানে আমরা একটি ডট নিলাম, আর এখান থেকে আমরা এভাবে, ঠিক আছে, এটাকে নিয়ে একটু টেনে এদিকে আনবো, ঠিক আছে? যেহেতু অনেকটা চওড়া হয়ে গেছে, তো এইভাবে এরকম আনার পর আমরা রাইটে ক্লিক করবো, ঠিক আছে? এখন দেখতে হয়তো খারাপ লাগতে পারে, ঠিক আছে? এখন কিন্তু কিছু বোঝা যাবে না। এখানে আমাদের একটু ভুল কি, এখানে আমাদের এইভাবে দেখাতে হবে, ঠিক আছে? এইভাবে দেখালাম, তারপরে আমরা এই সোজা এখানে নিয়ে এসে এভাবে দেখালাম, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমাদের হচ্ছে না, কারণ এখানে আমাদের বিজিআর কার্ভ টুলটি সিলেক্ট আছে, ঠিক আছে? এখানে আমাদের কি করতে হবে, পলিলাইন টুলটিকে সিলেক্ট করতে হবে এখান থেকে, ঠিক আছে? এভাবে ডট নিলাম, এভাবে একটি ডট, এভাবে একটি ডট, ঠিক আছে? নেওয়ার পর আমরা কি করব, দাঁড়ান এটা আন্ডু করি। এই যে স্টক লাইনটি এখানে আমরা রাখবো, ঠিক আছে? রাখার পর এভাবে আমরা এটাকে উপর সাইডে করে নেবো এভাবে, ঠিক আছে? নেওয়ার পর আমরা কি করব, এই সাইডে চলে আসবো, এই অংশটিকেও আমরা ঠিকভাবে কিন্তু এখানে রাখবো, ঠিক আছে? রাখার পর এটাকেও উপর সাইডে নিয়ে আসবো, ঠিক আছে? এভাবে নিয়ে রাইটে ক্লিক করব, করার পর যে আমাদের এই যে এক্সট্রা অংশগুলি যেগুলি এখানে তৈরি হয়েছে, তো এটাকে আমরা একটু ছোট করে নিই, এভাবে আমরা মিশিয়ে দিব, ঠিক আছে? এভাবে এই সাইডেও একটি অংশ আছে, তো এই সাইডের অংশটিও আমরা এভাবেই মিশিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পর এভাবে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখানে আমরা আহ আরো অন্য কিছু আনবো, ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি, তো এখানে আমরা নিচের অংশটি আলাদা কালার করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করবো,
এখান থেকে আমরা এই এই কালারটিকে নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমরা কি করব, এখানে আমাদের দেখি পলিলাইন টুলটি সিলেক্ট আছে কিনা, তো আমাদের আছে। তো এখান থেকে একটি ডট নেব, এখান থেকে একটি ডট নেওয়ার পর এই সাইডে আসবো, এখানে একটি ডট, ঠিক আছে। নেওয়ার পর কি করব এই জায়গাতে আমরা কি করব, ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। অ্যাডজাস্ট কিন্তু আপনাদের করতে হবে ঠিকভাবে, ঠিক আছে, কিন্তু হবে না। তো এখান থেকে আমরা এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করব, এখানে একটু জুম করে এটাকেও ঠিকভাবে আমরা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। এটাকেও এদিকে আনি। তো এরকম কিছুটা, ঠিক আছে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি একটু ছোট করতে চাই এভাবে, আর দাঁড়ান আন্ডু করি, এটাকেও হালকা একটু ছোট করে নিলাম, ঠিক আছে। এখানে রাইটে ক্লিক করব, তো দেখছেন কিছুটা আমাদের কিন্তু শেপ চলে আসছে দোকানে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমাদের করণীয় কি, এখানে যদি আমরা দেখি, তো এই কিছুটা স্ট্রাকচার আমাদের তৈরি হয়েছে। তো এখন আমরা কি করতে পারি, আপনি যদি চান যে এই দেয়ালের এই বর্ডার গুলিতেও যদি আপনি এইভাবে যদি দেখাতে চান, তাহলে আপনি দেখাতে পারেন, কোনো সমস্যা নেই এতে, ঠিক আছে। আর যদি না চান তো কোনো সমস্যা নেই এটাও। তো আমরা যদি দেখাতে চাই তো দেখাবো এভাবেই, ঠিক আছে। এখানে রাইটে ক্লিক করি, এটাকেও যদি অ্যাডজাস্ট করি একটু, আর এদিকে যদি আমরা যাই, এটাকেও ঠিকভাবে অ্যাডজাস্ট করি এখানে, আর এটাকেও আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিই, এখানে রাইটে ক্লিক করব, ঠিক আছে। তো এইরকম কিছুটা কিন্তু আমাদের তৈরি হলো। আপনি যদি না দেখা চান কোনো সমস্যা নেই এতে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিলাম। আর এখন যদি আমরা এটাকে কি করব, এটাকে সাইডে রাখি, ঠিক আছে। এখানে কিন্তু আর কোনো কাজ নেই আমাদের। তো আমরা এটাকে কি করব, আর একটি লেয়ার নিয়ে নিই, ঠিক আছে। লেয়ার নেওয়ার পর আমরা এখানে আমরা কি করব, কালারটিকে হালকা একটু চেঞ্জ করব, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি, তো আমরা এখানে দাঁড়ান, তো আমরা এখানে কি করি, এখানে আমরা ছাই কালারটিকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। দাঁড়ান এই ছাই কালারটিকেও সিলেক্ট করতে পারি, নাহলে হালকা একটু এই কালারটিকে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এখানে কিন্তু ২ নাম্বার লেয়ারে নিয়ে নিছি, ঠিক আছে। এটা আমরা, তো এখানে আমরা কি করি, এখানে আমরা একটু জুম করে, এখানে জুম করার পর আমরা এই সাইডে একটি দাগ নিব, ঠিক আছে। এখানে একটি দাগ, এখানে একটি দাগ, এখানে একটি দাগ নেওয়ার পর আমরা এদিকে আনবো, ঠিক আছে। এদিকে দাঁড়ান এতটুকু আনি আমরা, একটু ৪ কোণা টাইপের আমরা কিন্তু করার চেষ্টা করবো এখানে, ঠিক আছে। এই অংশতে এখানে আমরা রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট, এখান থেকে একটি ডট, ঠিক আছে। নেওয়ার পর এখানে আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারি এই জায়গায়, দাঁড়ান এই জায়গাগুলি আমরা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। করার পর এখানে কিন্তু আমাদের কিছুটা হয়ে গেছে। এখানে আমরা দেখাবো কি, এখানে আমরা এভাবে দেখাতে, দাঁড়ান আমরা এভাবে দেখাই, ঠিক আছে। এইভাবে আমরা দেখাই, তাহলে অনেকটা বেটার হবে আমাদের, যেহেতু ফ্রন্ট সাইডে যেহেতু আমাদের দেখানো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে দেখালে অনেকটাই বেটার হবে আমাদের। তো একটু দেখে নিই ঠিকভাবে আছে কিনা প্রত্যেকটি জিনিস। তো ঠিক আছে, এখানে আমরা রাইটে ক্লিক করি। তো এরকম কিছুটা আমাদের একটি স্ট্রাকচার তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখানে যদি আমরা ১ নাম্বারে যাই, এখানে কিন্তু আরেকটি কাজ বাকি আছে কি, এই যে আমাদের বর্ডার গুলি, সেই দেয়ালটি তো এতটা পাতলা হবে না। তো আমরা কি করি, এই স্ট্রোক লাইনটিকে নিয়ে নিই, ঠিক আছে। নেওয়ার পর এখানে যদি লেয়ারে দেখি, তো ১ নাম্বার লেয়ার আমাদের এই যে আমাদের বর্ডারটি, সেটা আরেকটি কিন্তু দেয়ালের যে চওড়াটি হয় সেটা কিন্তু এখানে দেখানো উচিত আমাদের। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে একটি ডট নিতে পারি, নেওয়ার পর এখানে কিন্তু করলে হবে না আমাদের। তো আমরা বাইরে থেকেই নিই, তাহলে ভালো হবে। এখানে আমরা একটু বাড়িয়ে দিই, এই অংশে একটু ভুল হয়ে গেল আমাদের। তো একটু মানে দেখে শুনে কাজগুলি করলে একটু ভালো হয়, ঠিক আছে। তো এখানে আমরা কোনো সমস্যা নেই, এভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে কাজগুলি করে নেব। এখানে একটি, এখানে একটি, ঠিক আছে। দাঁড়ান এখানে ঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের, এখানে রাইটে ক্লিক করি, এই সাইডেও আমরা সেম ভাবে কিন্তু কাজটিকে করব, ঠিক আছে। এখানে আমরা লাগিয়ে দিই, দাঁড়ান এটাকে অ্যাডজাস্ট করি এভাবে, উপরে গিয়ে এটাও আমরা ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দেবো এইভাবে, ঠিক আছে। একটু এদিকে আনি, আর রাইটে ক্লিক করে দিই। এখন দেখছেন এখন কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু এখানে কি বলুন তো, এখানে কিন্তু এই অংশটি বাড়তি লাগছে। তো আমরা এখান থেকে এই স্ট্রোক লাইনটিকে নিয়ে নেব, এখান থেকে একটি ডট নিয়ে এভাবে এভাবে, ঠিক আছে। নেওয়ার পর এটাকেও ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দেবো এখানে, ঠিক আছে। একটু অ্যাডজাস্ট করি ঠিকভাবে এরকম, ঠিক আছে। একটু এদিকে ভিতরে হবে, এবার রাইটে ক্লিক করে দিই। এখানেও যদি আমরা সেম ভাবে করি, তাহলে কিন্তু এখানে কাজটি আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে স্টক লাইনগুলি, এগুলি কোনো সমস্যা দেবে না, যখন আমরা কালার করব অটোমেটিক কিন্তু এগুলা চলে যাবে, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এখানে কিন্তু কিছুটা বেসিক আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা কি করি, আরেকটি লেয়ার নিই এখানে, তো প্লাস চিহ্নে তো ক্লিক করে একটি লেয়ার নিয়ে নিলাম আরেকটি, ঠিক আছে।
এখানে আমরা কি করব, তার যে ছাউনিটি সেটা আমরা তৈরি করব, ঠিক আছে? আপনি চাইলে এখানে টিনেরও তৈরি করতে পারেন, আপনি চাইলে খড়েরও তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে টিনের ছাউনি তৈরি করব, ঠিক আছে? তো আমরা দাঁড়ান, এখানে কালারটিকে আমরা আলাদা করে নিই, ঠিক আছে? এখানে এই কালারটিকে আমরা করে নিলাম। তো এখানে কিন্তু বোঝা যাবে না এই কালারটি হালকা একটু মানে সাদা টাইপের, তো সেই কারণে কিন্তু অতটা বোঝা যাবে না। তো আমরা ঠিকভাবে করে নেব তাও। একটু অ্যাডজাস্ট করে, ঠিক আছে? তো এখানে এভাবে আমরা কিন্তু দেখিয়ে দিলাম। এটাকে এদিকে টানি। তো এতটুকু আমরা টানবো এভাবে, ঠিক আছে? টানার পর একটু এটাকে ছোট করি হালকা, একটু দাঁড়ান। এটাকে হালকা একটু ছোট করি। একটু অ্যাডজাস্ট করে কাজগুলি করবেন। একটু সুস্থ মনে কাজগুলি করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। নাহলে কিন্তু আমার মতন একটু ভুলভাল হবে, ঠিক আছে? তো এভাবে আপনারা রাইট এ ক্লিক করবেন। করার পর এখানে কি করব, আবার যদি আমরা দেখি এখানে কিন্তু আমাদের ছাউনিটি তৈরি, ঠিক আছে? এভাবেও কিন্তু আমাদের কমপ্লিট হবে। আরো যদি আপনারা চান যে এভাবে আমরা খুঁটি দিব, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুঁটিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সিম্পল ভাবে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? তো এইভাবে আপনারা দেখিয়ে দিলেন। এরপর আপনারা কি করবেন, তো আমরা এখন কি করব, এখানে যেহেতু আমাদের টিনের ছাউ, সেক্ষেত্রে আমাদের কি হবে, ক ধারগুলোতে যেই বর্ডারটি থাকে মানে ঢেউ খেলানো, সেই বর্ডারটি আমাদের কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে? এখানে যে ৩ নাম্বার লেয়ার, তো এখানে একটু স্ক্রল আমরা সরি জুম করি এখানে। ঠিক আছে? তো এখান থেকে আমরা এভাবে একটু বড় একটু টেন মানে একটু দাগটা টেনে নিলাম। এখান থেকে একটু বড় করে। ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, এভাবে রাখতে পারি। ঠিক আছে? এইভাবে আমরা রাখলাম। ঠিক আছে? তো এখানে এভাবে আমরা রাখবো। তো এখানে আমাদের পলিলাইন টুলটি আছে। তো এখানে আমাদের বিজিআর ক্রাফট টুলটি সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এখান থেকে আমরা বিজিআর ক্রাফট টুলটি সিলেক্ট করি, তাহলে আমাদের অনেকটাই ভালো হবে। ঠিক আছে? তো এখানে আমরা ডটটিকে রাখলাম। এখানে দাঁড়ান, এখানে আমরা একটি ডট রাখলাম এইভাবে। ঠিক আছে? তো এইভাবে রাখার পর আমরা এভাবে যদি দেখাই, ঢেউ খেলানো একটি মানে আমাদের কি হবে, স্ট্রাকচার তৈরি হবে। ঠিক আছে? এভাবে। তো মানে একটু অ্যাডজাস্ট করে কাজগুলি করবেন, তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে আপনাদের। ঠিক আছে? একটু ছোট বড় হলে কোনো সমস্যা নেই এতে। ঠিক আছে? তো এইভাবে আমরা এইভাবে দেখালাম। আবার এখানে দেখাবো। আবার এখানে। ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তো আমরা করি এইগুলি। তো আমাদের কিন্তু এই যে বর্ডার গুলি সেগুলি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে? এটাকে কালার করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের একটি চায়ের দোকান তৈরি হয়ে যাবে। আর আপনি চাইলে কিন্তু চালের উপরে একটি বোর্ডও তৈরি করতে পারেন। ঠিক আছে? তো আপনার ইচ্ছা মতন আপনারা কিন্তু নামও সেখানে লিখতে পারেন। তো আমি দেখাচ্ছি না। তো এখানে আমরা যে বেসিক ভাবে আপনাদের দেখালাম। তো এখানে যদি আমরা কালার করি ১ নাম্বার লেয়ারটি, ঠিক আছে? এখানে আমরা এইগুলিকে হাইড করি। আর ১ নাম্বার লেয়ারে যাই। এখান থেকে আমরা এই যে আমাদের কালারটি অরেঞ্জ কালারটি সেটাকে পিক করে নিই এখান থেকে। ঠিক আছে? নেওয়ার পর বাকেট টুলে গিয়ে আমরা এটাকে ফিল করি এভাবে। ঠিক আছে? এভাবে আমরা এটাকে ফিল করি ২ সাইডে। ঠিক আছে? আর কিন্তু এখানে আমরা কিন্তু কিছু করব না। ঠিক আছে? এখন আমরা কি করব, এই যে ফ্রন্ট সাইডটা সেটাকে হালকা একটু লাইট কালার নিব। ঠিক আছে? হালকা একটু। লাইট নিতে পারি বা ডার্ক নিতে পারি। ঠিক আছে? আপনার ইচ্ছা মত। তো আমরা একটু লাইট নিই। ঠিক আছে? হালকা একটু লাইট নিয়ে এটাকে আমরা এভাবে রাখতে পারি। দেখছেন একটু হালকা একটু কালারটি চেঞ্জ হয়ে গেল। তো আমরা কি করি, আরেকটু আ চাইলে লাইট নিতে পারি। ঠিক আছে? হালকা একটু আরেকটু লাইট নিই এভাবে। এভাবে নেওয়ার পর এখানে আমরা করে দিই। তাহলে দেখছেন একটি আলাদা কালার কিন্তু এখানে চলে আসলো। আর এই বর্ডারটিতেও হালকা একটু লাইট কালার নিই, তাহলে আমাদের বোঝা যাবে যে অন্য কোনো আমাদের কালার এখানে করা হয়েছে। ঠিক আছে? এখানে আমরা কি করব, এই যে আমাদের বর্ডারটি সেটা আমরা এখানে পিকার দিয়ে পিক করে নেব। ঠিক আছে? এই পেন টুলে গিয়ে এখানে এভাবে পিক করে এখানে আমরা কি করব, আবার বাকেট টুলে গিয়ে এটাকে ফিল করব এভাবে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে যদি বর্ডারটি দেখেন, এই বর্ডারটি আসছে, তো আমরা এই বর্ডারটি রিমুভ করে এই বর্ডার গুলি রাখি। আর এখানে হালকা একটু লাইট আমরা কালারটি ব্যবহার করব। ঠিক আছে? হালকা একটু লাইট। তাহলে একটু আলাদাভাবে আমাদের দেখাবে। আর এখানে কিন্তু এই দাগগুলি দেখছেন, এই দাগগুলি আপনাদের পেন টুলের সাহায্যে কিন্তু আপনারা এটাকে রিমুভ করতে পারেন। ঠিক আছে? এখানে একটি ডট দিয়ে এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে এটাকে, ঠিক আছে? একটু স্ট্রোক লাইনটি বড় করে দিবেন এভাবে। তাহলে কিন্তু এখানে আমাদের রিমুভ হয়ে গেল। ঠিক আছে? এই সেম ভাবে কিন্তু এখানেও আপনারা এই কাজটি করতে পারেন। ঠিক আছে? অনেক টাইমে কিন্তু হয়ে যায় এগুলি। তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা এইভাবে এটাকে ঠিক করবেন। ঠিক আছে? আ তো এখন আমরা কি করব, এই যে গ্রাউন্ডটি সেটাও আমরা এখানে কালার করব। তো এখানে আমরা একটু এই কালারটিকে সিলেক্ট করতে পারি বা এই কালারটিকে। ঠিক আছে? আপনার ইচ্ছা মতন যেই কালার আপনার দিবেন সেই কালারই কিন্তু এখানে চলবে। ঠিক আছে? তো আমরা এই কালারটি সিলেক্ট করলাম। এখান থেকে আমরা এটাকে ফিল করে দিলাম। ঠিক আছে? এখানেও দেখছেন এই যে স আমাদের যে অরেঞ্জ কালারটি সেটা কিন্তু এখানে আছে। তো আপনারা চাইলে এটাও আপনারা সেম প্রসেস এ কিন্তু এখানে করতে পারেন। ঠিক আছে? তো
তো আপনি এটা করে নিবেন, ঠিক আছে? সরি করে নেবেন বলছি, আপনারা কিন্তু আপনার হলে এটা করে নিবেন, ঠিক আছে? আমি এটা পরে করে নেব, ঠিক আছে? আপনাদের শুধু দেখিয়ে দেই, ঠিক আছে? এখানে আমরা আবার পেন টুলটিকে সিলেক্ট করব। এখান থেকে আমরা এই কালারটিকে পিক করে নেব, ঠিক আছে? এই কালারটি আমরা এটাই ব্যবহার করব। আর অন্য কিছু কালার ব্যবহার করব না এখানে, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে হয়ে যাবে আমাদের। এভাবে কিন্তু আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো আমাদের কি হলো, একটি আ রুম টাইপের তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখানে। এখানে এটাকে হাইড করি আমরা। এখানে ২ নাম্বার লেয়ারটিকে অন করি। এখানে যদি এই যে অংশটি দেখছেন, এই অংশটিতেই আপনারা কি করবেন, এখানে ধরুন এই সাইড গুলি দাঁড়ান। এখানে যেহেতু আমাদের পেন টুলে যাই, এখান থেকে আমরা এটাকে বন্ধ করি। এই সাইড গুলি যদি দেখেন, এই সাইডে আপনারা যেকোনো উনুন বা অন্য কিছু আপনারা এখানে যাবতীয় জিনিস আপনারা রাখতে পারবেন, ঠিক আছে? আপনার ইচ্ছা মতন, ঠিক আছে? এখানে আপনারা আ সেই অনুযায়ী কিন্তু কাজটি করতে পারেন। তো আমরা এটাকে কি কালার করব? এখানে যেই কালারটি আছে সেটাই আমরা এখান থেকে পিক করব। এভাবে, ঠিক আছে? এই কালারটি পিক করার পর এখানে আমরা বাকেট দাঁড়ান। এখানে বাকেট টুলে গিয়ে এই কালারটি আমরা ফিল করে দেব, ঠিক আছে? দেওয়ার পর উপর সাইডে যে অংশটি আছে সেটাকে হালকা একটু আমরা ডার্ক কালারটি সিলেক্ট করব এভাবে, ঠিক আছে? তাহলে আলাদা টাইপের লাগবে, ঠিক আছে? এখানে এই সামান্য একটু কিন্তু নলেজ আপনাদের জানা প্রয়োজন কালার করার টাইমে। আর এই নলেজটি যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মানে কালার বলুন বা এরকম আপনার চায়ের দোকান বলুন, অনেকটা সহজে কিন্তু তৈরি করতে পারেন। কালারও কিন্তু কোনো সমস্যা হবে না আপনাদের, ঠিক আছে? এভাবে এই যে আমাদের টিনের যে কালারটি সেটাও আমরা এখানে পিক করে নেওয়ার পর এটা পুরোপুরি আমরা একই কালার কিন্তু ফিল করে দেব, ঠিক আছে? এই অংশগুলি আপনার ধরে একটু কাজগুলি করতে হবে, ঠিক আছে? তো একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আপনাদের এভাবেই করা উচিত। তাহলে অনেকটাই বেটার হবে কিন্তু দেখতে লাগবে, ঠিক আছে? আমাদের এই টিনের যেই অংশটি, ঠিক আছে? তো আমরা এটা করে তো এটা আমাদের কিন্তু কমপ্লিট কালার করা, ঠিক আছে? আপনি চাইলে এখন কিন্তু শেডিং ও করতে পারেন এই অংশগুলিতে, ঠিক আছে? এখানে যদি আমরা যাই, এখানে আমরা কি করি নরমাল যেই ডিপ প্যান সব যে ব্রাশটি আছে আমাদের সেটা যদি সিলেক্ট করি এখান থেকে আর এখানে আমরা কালারে গিয়ে হালকা একটু আ ডার্ক কালারটি সিলেক্ট করি হালকা একটু, ঠিক আছে? এই কালারটি যদি সিলেক্ট করি আর এই রেশিওটা আমরা হালকা একটু কমিয়ে দিই, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা বেজিয়ার কার্ভ টুলটি সিলেক্ট করি, এখান থেকে আমরা এভাবে যদি রাখি, তো কিছু বোঝা যায় না। কারণ এভাবে যদি আমরা এভাবে দেখাই, তাহলে কিন্তু প্রত্যেকটা স্ট্রোক লাইন কিন্তু হালকা একটু হালকা করে বার হবে, ঠিক আছে? এভাবে যদি আপনারা দেখান, মানে ধৈর্য সহকারে যদি আপনারা এভাবে টেনে টুনে দেখান, তাহলে কিন্তু অনেকটাই বেটার লাগবে এই আমাদের যেই টিনের যেই অংশটি আমরা তৈরি করলাম, ঠিক আছে? তো আমরা এটা করে নিব কোনো টাইমে যখন আমরা আপনাদের শুধু দেখিয়ে দিই এইভাবে, ঠিক আছে? আমি এটা পরে করে নেব। তো এখানে আমরা এটাও করে নিলাম, এটাও করে নিলাম, আর এটাও করে নিলাম, ঠিক আছে? এবার যদি অন করি আমরা, কিছুটা দেখুন এভাবে কিন্তু আমাদের একটি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। আর এখানে যদি আমরা বলি, এই অংশগুলিতেও আপনারা কিন্তু পিলার দিতে পারেন, ঠিক আছে? পিলার দিলে মানে অনেকটাই ভালো লাগবে। তাহলে কিন্তু অনেকটাই দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? এখানে আমরা এটা একটু উপরে চলে গেছে। এটাকে আমরা সিলেক্ট করে এটাকে হালকা একটু নিচের দিকে নামিয়ে দিই এভাবে। হালকা একটু ঘুরিয়ে দিই এভাবে। ঠিক আছে? তো এভাবে যদি আমরা রাখি তাহলে কিন্তু অনেকটাই বেটার লাগবে। খুব সহজে কিন্তু এইভাবে আপনারা দোকান ঘর তৈরি করতে পারেন। ঠিক আছে? কোন সমস্যা ছাড়াই অনেকটা সহজে কিন্তু এইভাবে আপনারা তৈরি করতে পারেন। তো ঠিক আছে এখানে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি চায়ের দোকান তৈরি করতে। তো অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তা যদি আপনার মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এর একটি চায়ের দোকানে কিভাবে একটি লোক চা খাচ্ছে ঐরকম একটি অ্যানিমেশন ভিডিও আনতে চলেছি। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।